গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? আমরা অনেক দিন পর কিন্তু পুজোর ছুটি কাটিয়ে আবার এখানে ক্লাসে এসেছি, তাই তো? তাহলে পুজোতে আগে পড়াগুলো পড়েছো তো সবাই? ঠিক আছে, চলো আজকে আমাদের যে পাঠ আমরা কি পড়বো? আগের দিন আমরা কোন চ্যাপ্টারটা পড়ছিলাম? ঠিক বলেছো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তাহলে আজকের পাঠ কি পড়বো না হচ্ছে নিষেক ও নতুন উদ্ভিদ গঠন, তাই তো? নিষেকের আমরা ইংরেজি কি পড়েছিলাম? ঠিক, নিষেকের আমরা ইংরেজি কি পড়েছিলাম? ফার্টিলাইজেশন। তাহলে আজকের আমাদের যে আমরা টপিকটা পড়বো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন এন্ড ডেভেলপমেন্ট অফ আ নিউ প্ল্যান্ট। এবার বলো যে কেউ কি জানো তোমরা নিষেক কাকে বলে? বলো একজন। এই তো ঠিক বলেছো, নিষেক হচ্ছে যখন পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ কি হচ্ছে? মিলিত হচ্ছে, দিয়ে কি হচ্ছে? জাইগোট তৈরি হচ্ছে, তাই তো? তাহলে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়ে কি তৈরি করছে? জাইগোট তৈরি করে। এই জাইগোট তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে আমরা বলছি নিষেক। তাহলে আমরা যে কোনো টপিক পড়ার আগে তার সংজ্ঞা আমরা যতটা পারবো বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে নিষেক বলতে আমরা কি পেয়ে গেলাম? পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের ফলে যে জাইগোট মিলিত অবস্থায় যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে আমরা নিষেক বলি বা ইংরেজিতে আমরা ফার্টিলাইজেশন বলি। এবার সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি বলছি না, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি করি না, একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক দেখতে পাই। তাদের যৌন জননের ক্ষেত্রে আমরা একটা ইউনিক ক্যারেক্টার দেখতে পাই। কি দেখতে পাই না, সেখানে আমরা দ্বিনিষেক দেখতে পাই। এবার তোমরা বলো তো দ্বিনিষেক মানে কথাটাতে তোমরা কি বুঝতে পারছো? তাহলে দ্বি অর্থাৎ দুইবার নিষেক হচ্ছে। তাহলে এই দুইবার যে নিষেক হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটাই কিন্তু আজকে আমাদের পড়ার বস্তু। এবার দেখো, আগের দিন আমরা একটা ছবি এঁকেছিলাম, কিসের বলো তো? বলো, তুমি বলো। হ্যাঁ, আমরা কি এঁকেছিলাম? ডিম্বাশয়ের একটা ছবি এঁকেছিলাম। সেই ডিম্বাশয়ের ছবিতে আমরা কি করেছিলাম? একটা 8টা কোষের একটা সমাহার আমরা তৈরি করেছিলাম, তাই তো? এটা আমরা কি বলেছিলাম? গর্ভমুণ্ড। বলো প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে গর্ভদণ্ড আর এটা ছিল কি না, ডিম্বাশয়। এবার এই ডিম্বাশয়ের মধ্যে আমরা 8টা কোষের একটা সমাহার দেখেছিলাম। কিরকম বলো, এগুলোকে কি বলেছিলাম? প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলো। মাঝেটিকে আমরা কি বলেছিলাম? ডিম্বাণু বলেছিলাম, তাই তো? আর এই পাশাপাশি এই দুটোকে আমরা কি বলেছিলাম? সহকারী কোষ বলেছিলাম। তার সঙ্গে নিচে আরো দুটো ছিল, সেগুলোকে আমরা কি বলেছিলাম? প্রতিপাদ কোষ বলেছিলাম। আর মাঝে আরেকটা নতুন কি তৈরি হয়েছিল? দুটো কোষের একসঙ্গে মিলিত হয়ে একটা বড় এবং দুটো নিউক্লিয়াস সমেত একটা নির্ণীত নিউক্লিয়াস তৈরি হয়েছিল, মনে আছে? পড়াশোনা করছো না তাহলে, না বলছো না যে? বলো, নির্ণীত নিউক্লিয়াস তৈরি হয়েছিল। এবার আমাদের আজকে পড়ার বিষয়টা হচ্ছে এখানে এই যে এই স্ট্রাকচারটা আছে, এখানে যখন আমাদের পরাগ রেণুটা পড়ছে তখন সেটা কিভাবে নিষেক করছে এবং কিভাবে দুইবার নিষেক করছে, তাই তো? এবার দেখো, এই যে পরাগ রেণুটা বিস্তারিত পড়েছিল, পালিত হয়েছিল কোথায়? গর্ভমুণ্ডের ওপরে। তাহলে এটা আস্তে আস্তে কি করছে? ভেতরের দিকে একটা টিউব লাইক স্ট্রাকচার মানে নালীর মতো একটা তৈরি করছে, গঠন তৈরি করছে। সেখানে এই নিউক্লিয়াসটা আগের দিন কিছুটা ধারণা দিয়েছিলাম তোমাদেরকে, যেটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় কি, একটা নালিকা কোষ তার নিউক্লিয়াস হয়, আর একটাকে আমরা বলি জনন কোষের নিউক্লিয়াস হয়েছে। এবার দেখো, এই নালিকা কোষের নিউক্লিয়াস এবং জনন কোষের নিউক্লিয়াস এটি আস্তে আস্তে এই নালীর মাধ্যমে বিস্তার করতে থাকে এবং অগ্রসর হতে থাকে কার দিকে? ডিম্বাণুর দিকে। এবার এটি যখন এই যে ডিম্বাশয়ের যে প্রাচীরটা আছে, এই ভেতরে এই প্রাচীরটা ভেদ করছে, এর পরে কি করছে? একটি নিউক্লিয়াস এসে ডিম্বাণুকে নিষিক্ত করছে, আর একটি নিউক্লিয়াস এসে কি করছে? এই নির্ণীত নিউক্লিয়াসের এখানে এসে নিষিক্ত করছে। এবার আমরা একটু এখানে দেখে নিই, এখানে আমরা ধরো ডিম্বাণুর আমাদের কত হ্যাপ্লয়েড সংখ্যা, আমাদের কোষের সংখ্যা কি ছিল না, n সংখ্যক ছিল, তাই তো গ্যামেট। এবার এখানে আর একটা n সংখ্যক এসে মিলিত হচ্ছে ডিম্বাণুর সঙ্গে, একটা নালিকা কোষ এসে মিলিত হচ্ছে, কি তৈরি হচ্ছে? 2n সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট একটি গ্যামেট তৈরি হচ্ছে, যেটিকে আমরা কি বলি? যেটিকে আমরা জাইগোট বলছি। তাহলে এই যে জাইগোট আমরা প্রথমেই পড়েছি, তাই তো? নিষেকের ফলে কি তৈরি হচ্ছে? জাইগোট তৈরি হচ্ছে। তাহলে একবার নিষেক কমপ্লিট হয়ে গেল, আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পড়বো কিভাবে আমাদের সেকেন্ড টাইম নিষেক হচ্ছে। তাহলে দেখো, আমরা এখানে একটা বললাম ডিম্বাণুকে নিষিক্ত করছে, নিষেক হলো।
এরপর আমরা কি বলেছিলাম, এই যে নির্মিত নিউক্লিয়াস, এই নির্মিত নিউক্লিয়াসের এখানে একটা নিষেক হচ্ছে। এই নির্মিত নিউক্লিয়াসের আমাদের প্রথমে ক্রোমোসোম সংখ্যা কত ছিল, আমরা বলেছিলাম দুটো কোষ একত্রিত হয়ে 2n সংখ্যক অলরেডি ছিল। তার সঙ্গে আর একটা পুংজনন কোষের নিউক্লিয়াস এসে মিলিত হচ্ছে, তার সংখ্যা কত, n। তাহলে আমাদের টোটাল কটা হচ্ছে বলো, এই তো 3n, যেটা আমরা ট্রিপ্লয়েড বলি। তাহলে ট্রিপ্লয়েড যেটা তৈরি হচ্ছে কোষটা, তাকে আমরা কি বলছি, শস্য বলছি। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু আমাদের এই দ্বিনিষেকের মূল স্টেপ গুলো। তাহলে প্রথম থেকে আবার দেখো, নিষেক কাকে বলছে না, পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলিত যে কোষ তৈরি হচ্ছে তাকে আমরা বলছি জাইগোট। এই জাইগোট তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে আমরা নিষেক বলছি। ঠিক এই নিষেক পদ্ধতিটাকে মাথায় রেখে আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি দেখছি, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দুইবার নিষেক হয়। সেই জন্য আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই যাকে আমরা দ্বিনিষেক বলি। এই দ্বিনিষেকের কিভাবে হচ্ছে সেটি দেখার জন্য আমরা কি করলাম, একটা ডিম্বাশয়ের চিত্র অঙ্কন করলাম, যেখানে আগের দিনই আমরা পড়েছিলাম 8টি কোষ বিশিষ্ট একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল, যেটি পরবর্তীকালে দুটো এই মাঝের যে দুইটি কোষ ছিল সেটি একত্রিত হয়ে একটা এক কোষ বিশিষ্ট অংশ তৈরি হয়েছিল। তাহলে সেখানে কি হচ্ছে না, একটা পুংরেণু পড়লো, তাহলে সেই পুংরেণু থেকে আস্তে আস্তে নালিকা কোষের নিউক্লিয়াস এবং জনন কোষের নিউক্লিয়াসে একটা নিউক্লিয়াস বিভক্ত হলো। এরা পরপর এসে একজন ডিম্বাণুকে নিষিক্ত করলো এবং পরবর্তী জন কি করছে না, এখানে নির্মিত যে নিউক্লিয়াস ছিল সেটিকে নিষিক্ত করলো। এর ফলে যেটি ডিম্বাণুকে নিষিক্ত করলো সেখান থেকে জাইগোট তৈরি হলো, এবং যেটি নির্মিত নিউক্লিয়াসকে নিষেক করলো সেখান থেকে আমাদের শস্য তৈরি হলো। তাহলে আমাদের দ্বিনিষেক কমপ্লিট হলো। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো? পরের দিন কি করবে, পরের দিন তোমরা এই যে আঁকাটা বা এই যে লেখাটা, এটিকে পয়েন্ট করে করে কিন্তু লিখে আনবে। দ্বিনিষেক কিভাবে সম্পন্ন হলো আমি তোমাদের খাতা দেখে তোমাদের ভুলগুলো ধরিয়ে দেবো, এবং যেগুলো তোমরা বুঝতে পারবে